আসসালামু আলাইকুম। চাষি ভাই সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি মিরাজ চলে এসেছি জালকাঠি চ্যানেলের এগ্রো পক্ষ থেকে। তো আপনাদের সাথে আজকে আলোচনা করব আ বারস সুন্দরী বা থাই অ্যাপেল কুল এটা নিয়ে। কেউ থাই অ্যাপেল কুল বলে চেনে, কেউ বারস সুন্দরী বলে থাকে এটাকে। তো দেখেন আমার গাছের কালার আলহামদুলিল্লাহ ভালো। এখন জানুয়ারি মাস চলতেছে। তো ফল মার্কেটে প্রতিদিনই অলরেডি দিতেছি। তো আপনাদের আমি বাগানে কি, কি যত্ন করি, কি, কি পরিচর্যা করি, এখন পর্যন্ত যা, যা ব্যবহার করছি আপনাদের মাঝে শেয়ার করছি। তো তো আপনাদের মাঝে শেয়ার করব। আজকে এই সপ্তাহে ফল মার্কেটে দিছি, কিন্তু আমাদের ফল বড় হইতেছে না। ফলের সাইজ ছোট, ফলের কালার খুব কম। আমরা ওয়েটে ধরা খেয়ে যেতেছি, সাইজে ধরা খেয়ে যাই। এই বিষয়ে আজকে আপনাদের মাঝে শেয়ার করব যে এখন এই পর্যায়ে আপনারা কি, কি আ স্প্রে করবেন। তো সেই বিষয়ে আজকে মূল আলোচনা। আপনারা এই রকমের কুল বড় এবং কালার আনতে হলে আপনাদের যে কাজটা করতে হবে, স্প্রে করতে হবে। স্প্রেতে আপনারা প্রথমে পিজিআর ব্যবহার করবেন। পিজিআর আপনারা ফ্লোরা ব্যবহার করতে পারেন। যদি সাইজ আপনাদের ছোট থাকে সেক্ষেত্রে আপনারা ফ্লোরা ব্যবহার করতে পারেন। এবং যদি আপনাদের যে না সাইজ ঠিক আছে, মোটামুটি এটাও ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনারা সিজেন্ডার গ্রুপের পুটোজিম ব্যবহার করতে পারেন। আর সাথে আপনারা ম্যানকোজেব গ্রুপের একটি ছত্রাকনাশক ইউজ করবেন। আ আ ২ গ্রাম হারে প্রতি পার লিটারে। আর আ আপনার পিজিআর যদি ফ্লোরা ব্যবহার করেন আপনারা, সেক্ষেত্রে আপনারা ২ মিলি হারে দিতে পারেন পার লিটারে। এবং যদি আপনারা ব্যবহার করেন, আপনার পুরোজিম ব্যবহার করেন, সেক্ষেত্রেও ২ মিলি হারে পার লিটারে। আর আপনারা পটাশ ব্যবহার করতে পারেন। এই অবস্থায় গাছের ফল মিষ্টিতার জন্য পটাশিয়ামের খুব দরকার। এবং কালারও বাড়ায় এবং মিষ্টি বাড়ায়, খুব গ্রেট হয় ফলের। সেক্ষেত্রে আপনারা পটাশিয়াম ব্যবহার করতে পারেন। তো এসিআই গ্রুপের আপনার কুইক পটাশ নামে একটি আছে, যেটা ২৫০ গ্রাম প্যাকেট। আপনাদের আমি প্যাকেটের ছবি দিয়ে দিব। তো ওইটা আপনার ৩ অথবা ৫ পার লিটারে। আমি ৩ গ্রাম হারে পার লিটারে স্প্রে করে দিছি। তো আপনারা ৩ গ্রাম হারে পার লিটার স্প্রে করবেন। আর এখন খুব শীতকাল, আপনারা সকালের কুয়াশার পর কিন্তু স্প্রে করবেন গাছে। আমরা কিন্তু এখন শীতকালে যদি আমরা সন্ধ্যা ঠেকাইয়ে স্প্রে করি, ওই স্প্রেটা কিন্তু খুব কাজ আসে না। আপনারা শীতের এখন শীতের কাল, পুরো শীত, রোদের অনেক তাপমাত্রাও নাই। আপনারা সকালে পান্তা ভাত ৮টা-৯টার পর কুয়াশাটা ছাড়ার পরে কিন্তু আপনারা স্প্রে করবেন। তো আমরা কি, কি স্প্রে করব? প্রথমে পিজিআর স্প্রে করব, ফ্লোরা অথবা পুটোজিম। তারপরে আমরা ব্যবহার করব ম্যানকোজেব গ্রুপের একটা ছত্রাকনাশক। এন্ডোফিল ব্যবহার করতে পারেন। আমি এন্ডোফিল ব্যবহার করি খুবই কম দামে, কারণ এখন আমার গাছে কোনো রোগ নেই, শুধু দেওয়ার জন্যই হালকা। আর মেইন যে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে আপনার কুইক পটাশ। কুইক পটাশ হচ্ছে মূল ইম্পর্টেন্ট এখন। তো কুইক পটাশ আপনারা ব্যবহার করবেন। সেক্ষেত্রে এই ৩ পদ আপনারা স্প্রে করবেন। কুইক পটাশ ৩ গ্রাম হারে পার লিটার স্প্রে করবেন কুইক পটাশ। এবং সারের ক্ষেত্রে যে বিষয়গুলো, রাসায়নিক খাদ্য আপনাদের এখন, রাসায়নিক খাদ্য এবং সেচ, এই দুটো জরুরি বেশি। এই দুটো জরুরি। যেমন আপনার অনুখাদ্য দেওয়ার দরকার আছে এবং রাসায়নিক খাবারও দেওয়ার দরকার আছে। সেক্ষেত্রে আপনার গাছ বুঝে, আমার গাছের গোড়া দেখেন খড়খড়া আছে। আমি ৫-৭ দিন আগে সার দিছি, সেচ দিছি এবং সেচ দেব ২-১ দিনই। তো আবার বেশি সেচ দিলে ফলের কালারটা ফেটে যায়, কালারটা ফ্যাকাশে হয়ে যায়।
সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা রাসায়নিক সার ব্যবহার করতে পারেন। আর যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে দিতে নাও পারেন। তো যদি দেন তাহলে আপনার টিএসপি দেবেন। টিএসপি দিলে ফলটা আরও বৃদ্ধি করবে, ধীরে ধীরে খাবারটা শক্তিটা যোগাবে। এবং আপনারা পটাশিয়াম দেবেন, তারপরে আপনার ইউরিয়া দিবেন। তো ইউরিয়া দিলে কিন্তু ফল অনেক পুষ্ট করে এবং ফল বড় করে, দ্রুত বড় করে ইউরিয়ার খুব এই বিষয়ে খুব কাজ করে ফলে। তো ইউরিয়া ব্যবহার করতে পারেন। এই 3 পথ আপনারা ব্যবহার করবেন। এখন আসেন মেজারমেন্ট। আপনারা একটা গাছের বয়সে এই একটা গাছের বয়স আমার 1 বছরের গাছ। তো আমি মিনিমাম 200 গ্রাম সার দেব। ঠিক আছে? আর যদি আমি 200 গ্রাম না দিই, 150 গ্রামেও পারি। 350 150, কারণ আমি এখন একেবারে খাবার দিলে গাছের পুরোটা লোড পড়ে যায়। আপনি যদি চান যে এখন আজকে সেচ দেব, আজকে 100 গ্রাম খাবার দেব, 100 গ্রাম খাবার একটা মিক্স করলাম, আজকে 100 গ্রাম দেব। এবং আপনি যদি মনে করেন যে না, 100 গ্রাম খাবার দেব না, আমি একবারে খাবার দেব, সেক্ষেত্রে আপনার গাছের প্রতি একটু জুলুম হয়ে যায় যে না, আমি 200 গ্রাম একবারে দিয়ে দিই। আপনি যদি আস্তে আস্তে এই 7 দিন আজকে ফল স্প্রে করছে, সেচ দিছেন, দিয়ে খাবার টাবার দিয়ে দিছেন, এরপর আবার 7 দিন পর আবার সেচ দিবেন, আবার খাবার দিবেন। সেক্ষেত্রে আপনার গাছের জন্য ভালো এবং সারটাও কাজে হয়। আর যদি একবারে খাবারটা দিতে যান তাহলে খাবার নষ্ট হয়ে যায়, গাছেও খেতে পারে না। তো আশা করি আজকে আমার ভিডিওটার মূল কথাগুলো আপনারা ধৈর্য ধরে এবং নিয়ে শুনবেন, ধৈর্য ধরে একবার শুনবেন। যদি শুনেন তাহলে হয়তো ইনশাল্লাহ আপনাদের কাজে আসতে পারে। আর আমার এই ভিডিওটা হয়তো আমার অন্য ভিডিওর থেকে একটু লং হয়ে যাইতেছে। আমি বেশি বা লং ভিডিও করলে আমার নিজেরই বিরক্ত লাগে। তবুও আমি আশা করি যে আপনারা যদি ভিডিওটা দেখেন আপনাদের ভালো লাগবে, আপনাদের এবং উপকারেও আসবে। তো আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে, কুল বিষয়ে, সেক্ষেত্রে আপনারা আমাকে জানাতে পারেন। আর কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। আর কে কেমন দাম পাইতেছেন ফুলে, সেটা অবশ্য কমেন্ট করে জানাবেন। আমি কত পাইতেছি, আমি বলসুন্দরী বাঙ্গা শুরু করছি, ওটা আমি 110 বিক্রি করি। আর থাই যেটা 12 সুন্দরী, ওটা আমি বিক্রি করি, এই থাই আমি বিক্রি করি 105 টাকা। এখন বর্তমানে 105 টাকা বিক্রি করি এটা।